ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পরই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আর মিত্রদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আরব মিত্ররা যাতে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত না হয় সেজন্য দিনরাত এক করে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। চলমান ইরান ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়লে তছনছ হয়ে যাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা। তাই এ ধরনের পরিস্থিতি এড়াতেই এবার 4 মুসলিম দেশের কাছে ধর্ণা দিয়েছে আমেরিকা। স্থানীয় সময় রোববার ইরানের হামলার পর 4টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর উত্তেজনা চায় না বলে তাদের অবহিত করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে জর্ডান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে আলাপ করেছেন ব্লিংকেন। এ সময় ওয়াশিংটন এই অঞ্চলে উত্তেজনা চায় না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখার বিষয়েও তাদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানোর গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন ব্লিংকেন। গত শনিবার দিবাগত রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বিমান হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমনকি দুই চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। যুক্তরাষ্ট্রের তরফ থেকেও দাবি করা হয় ইসরায়েলে হামলায় ব্যবহারের জন্য শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছিল তেহরান। যে কোনো সময় এই অস্ত্র ব্যবহার করা হতে পারে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছিল ইসরায়েল।